সাধু যোহন রচিত প্রভু যিশুর মঙ্গল সমাচার। ঈশ্বর প্রেরিত একটি মানুষ আবির্ভূত হলেন, তার নাম যোহন। তিনি এলেন সাক্ষী দিতে, সেই আলোরই বিষয়ে সাক্ষী দিতে। তার কথা শুনে যাতে সবার অন্তরে বিশ্বাস জেগে উঠতে পারে। তিনি নিজে সেই আলো ছিলেন না, কিন্তু সেই আলো বিষয়ে সাক্ষী দিতে এসেছিলেন। জেরুসালেমের ইহুদি ধর্মনেতারা যখন যোহনের কাছে একদিন কয়েকজন যাজক ও লেবীয়কে পাঠিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? তখন যোহন এইভাবে সত্যের সপক্ষে সাক্ষী দিয়েছিলেন। তিনি স্বীকার করেছিলেন, সত্যকে অগ্রাহ্য না করে তিনি স্পষ্টই স্বীকার করেছিলেন, না, আমি সেই খ্রিস্ট নয়। তখন তারা জিজ্ঞেস করলেন, তবে আপনি কে? আপনি কি এলিয়? তিনি বললেন, না, আমি এলিয় নয়। এবার প্রশ্ন এল, আপনি কি সেই প্রবক্তা? তিনি উত্তর দিলেন, না। তখন তারা বললেন, তাহলে আপনি কে? বলুন, যারা আমাদের পাঠিয়েছেন তাদের তো একটা উত্তর জানাতে হবে। নিজের বিষয়ে আপনি কি বলেন? যোহন তখন উত্তর দিলেন, প্রবক্তা ইশায়া যেমন বলেছিলেন, আমি সেই একটি কণ্ঠস্বর যা মরুপ্রান্তরে ঘোষণা করে চলেছে, তোমরা সোজা সরল করে তোলো প্রভুর আসার পথ। যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে কয়েকজন ফরিসীয় ছিলেন। তারা এই প্রশ্ন করলেন, আপনি যদি খ্রিস্টই না হন এবং এলিয় কিংবা সেই প্রবক্তাও না হন, তাহলে লোকদের দীক্ষাস্নাত করেন কেন? যোহন উত্তর দিলেন, আমি লোকদের জলে অবগ্রহণ করিয়ে দীক্ষাস্নাত করি বটে, কিন্তু আপনাদের মধ্যে এমন একজন আছেন যাকে আপনারা জানেন না, সেই তিনি যিনি আমার পরে আসছেন, আমি তার জুতোর বাঁধন খুলে দেওয়ার যোগ্য নই। এই সমস্ত ঘটেছিল জর্দন নদীর ওপারে বেথানিয়াতে। যোহন সেখানে লোকদের দীক্ষাস্নাত করতেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার। একবার আমি একটি দোকানে গিয়েছিলাম একটা জিনিস কিনতে। দোকানদারকে 2000 টাকার একটি নোট দেই। দোকানদার জিনিসের দামটা নিয়ে বাকি টাকাটা আমাকে ফেরত দেয়। আমি টাকাটা না গুনে বাড়ি থেকে রওনা হই। যখন টাকাটা গুনতে যায় তখন দেখি যে দোকানদার আমাকে অনেক বেশি টাকা দিয়েছে, বাড়তি টাকা দিয়েছে। তাই সঙ্গে সঙ্গে আমি ছুটে যাই এবং বাড়তি টাকাটা আমি দোকানদারকে ফেরত দিই। আর তখন দোকানদার আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি খ্রিস্টান? আমি উত্তর দিই, হ্যাঁ, আমি খ্রিস্টান, আমি খ্রিস্টের একজন শিষ্য। আমার প্রিয়জনেরা, আমাদের ব্যবহার হচ্ছে আমাদের পরিচয়। আমাদের কথাবার্তার মধ্য দিয়ে, জীবনযাত্রার মধ্য দিয়ে আমরা যেন ঈশ্বরের হয়ে সাক্ষী দিই। আজকের মঙ্গল সমাচারে যেটা আমরা শুনলাম, দীক্ষাগুরু যোহনের কথা।
তিনি এই পৃথিবীতে এসেছিলেন আলোর বিষয়ে সাক্ষী দিতে। এখন প্রশ্ন হচ্ছে, সেই আলোটা কি? সেই আলো হচ্ছে স্বয়ং যিশু নিজে। কারণ যিশু নিজেই বলেছেন, আমি জগতের আলো। আর সেই দীক্ষা গুরু যোহন তিনি কি করলেন? আলোর বিষয়ে সাক্ষী দিলেন, যিশুর বিষয়ে সাক্ষী দিলেন। তাই যখন দীক্ষা গুরু যোহনকে প্রশ্ন করা হয়, আপনি কি খ্রিস্ট? আপনি কি এলিয়? আপনি কি প্রবক্তা? তখন দীক্ষা গুরু যোহন কি উত্তর দিলেন? যে না, আমি খ্রিস্ট নই, আমি এলিয় নই, বা আমি কোনো প্রবক্তা নই। তিনি বললেন, আমি সেই কণ্ঠস্বর যা মরুপ্রান্তরে ঘোষণা করে চলেছে, তোমরা সোজা সরল করে তোলো প্রভুর আসার পথ। তা দীক্ষা গুরু যোহন তিনি ছিলেন ঈশ্বরের কণ্ঠস্বর। তিনি মন পরিবর্তনের বাণী প্রচার করলেন। তিনি মানুষকে বললেন যে কিভাবে প্রভুর আসার পথ প্রস্তুত করা যায়, সোজা সরল করে তোলা যায় সেই পথ। আর সেই পথ তিনি দেখালেন। শুধু তাই নয়, তিনি যিশুকে চিনিয়ে দিলেন। তিনি বললেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক। আমার প্রিয়জনেরা, ঈশ্বর চায় আমরা যেন দীক্ষা গুরু যোহনের মতো তার হয়ে এই পৃথিবীতে সাক্ষী দিই। আমরাও যেন তার কণ্ঠস্বর হয়ে এই পৃথিবীতে তার কাজ করি। কিন্তু কিভাবে আমরা তার কণ্ঠস্বর হতে পারি? কিভাবে আমরা তার হয়ে সাক্ষী দিতে পারি? ভালো কথা বলে, সুপরামর্শ দিয়ে, অসুস্থদের সেবা করে, পিতামাতা সন্তানদের ক্ষমা করে, মানিয়ে নিয়ে, অসহায়কে সাহায্য করে, হতাশাগ্রস্ত মানুষকে সান্ত্বনা দিয়ে আমরা কি করতে পারি? ঈশ্বরের হয়ে সাক্ষী দিতে পারি। তাই আসুন, বর্তমান সমাজে আমরা দীক্ষা গুরু যোহনের মতো কণ্ঠস্বর হই, যে কণ্ঠস্বর সাহায্য করবে সমাজে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে, যে কণ্ঠস্বর সাহায্য করবে একসাথে বসবাস করার জন্য, যে কণ্ঠস্বর সাহায্য করবে মানুষকে ভাই বোন হিসাবে গ্রহণ করার জন্য। কিন্তু তার আগে আমরা যেন নিজেদেরকে সংশোধন করি, নিজেদের মনটাকে আমরা যেন পরিবর্তন করি। তাহলেই আমরা পারব আমাদের সমাজে পরিবর্তন নিয়ে আসতে।